কবে থেকে ভাবছি তোমাদের জন্য একটা বড় ভিডিও আনবো, কিন্তু আমার তো তেমন বড় ছাদ বাগানই না। আর বাগান কি বলো তো, যেখানে সুন্দর পাতা সুন্দর ফুল সব মিশে একাকার হয়ে গেছে, যা দেখলে আমাদের মন সুন্দর হয়ে যায়। কিন্তু আমার তো খুব একটা সাজানো গোছানো বাগান না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ তোমাদের দেখাচ্ছি কিভাবে আমার গাছগুলোকে আমি রেখেছি, কিংবা তোমরা কিভাবে গাছগুলো রাখলে মেনটেন করতে অনেক সুবিধা হবে। প্রথমেই দেখো, কাঁটা জাতীয় গাছগুলো আমি একসাথে রেখেছি। এরকম প্লাস্টিকের কন্টেনার তো এখন প্রায় সবার বাড়িতে আসে, সেগুলো আমরা ফেলে দিই। সেগুলো ফেলে না দিয়ে তোমরা এই ধরনের গাছ লাগাতেই পারো। আর যেহেতু ক্যাকটাসে সবসময় ফুল আসে না, তাই পাশে দুটো পর্তুলাকা লাগিয়েছি, তাও কিন্তু বোতল কেটে। এরপর রয়েছে অ্যাডেনিয়াম, অর্থাৎ এদিকে আমি শুধু সেই গাছগুলোই রেখেছি যেগুলোর মেনটেনেন্স কিন্তু একদমই কম। এরপর দেখো, এই সাইডটায় শুধু জবাদেরকেই রেখেছি। বাড়তি হিসাবে এই গাছটা আছে, যেটা দেখতে কিন্তু মন্দ লাগে না। সমস্ত জবা গ্রো ব্যাগে বসানো আছে। তোমরা একটা জিনিস চেষ্টা করবে যে যেই গাছগুলোর মেনটেনেন্স প্রায় সমান, সেগুলোকে সবসময় একই সাথে রাখতে। যেমন ধরো জবা, টগর, এই গাছগুলোর মেনটেনেন্স যেমন এক। এরপর যেহেতু এই ড্রাগন ফ্রুটের গাছটা একবার রিপোর্ট করেছিলাম, তার জন্যই কিন্তু এখানে রেখেছি। হ্যাঁ, এটা রিপোর্টের সময় নয়, তবে বিশেষ একটা কারণে আমাকে রিপোর্ট করতে হয়েছে। এরপর দেখো, গ্রো ব্যাগে এই দুটো গাছ রাখা আছে। তারপর রয়েছে আর একটা বড় জবা, এটা কিন্তু প্লাস্টিকের জায়গায় বসানো। প্রথম ফুলটা ফুটে গেছে, আবার নতুন করে কুঁড়ি এসেছে। এই জায়গাটা দিনের বেশিরভাগ অংশই কিন্তু ছায়া থাকে, তার জন্য এই অ্যাডেনিয়ামটাকে রেখেছি, সাথে দুটো বাহারি গাছ। আর এদের টবগুলো ফাঁকা ফাঁকা লাগছিল বলে টবের মধ্যে অন্য দুটো বাহারি গাছও কিন্তু লাগিয়ে রেখেছি। তোমরা চাইলে কোনো বড় গাছের নিচে ছোট চারা গাছ রাখতে পারো। ছাদের এই জায়গাটা কিন্তু পুরোটা টালি রাখা আছে, তাই টালির ওপরে চেষ্টা করেছি গাছগুলোকে সাজিয়ে রাখতে। এটা হচ্ছে পায়েস পাতার গাছ, ছোট্ট একটা গাছ বসিয়েছিলাম, এখন আবার সেটা থেকে ছোট ছোট নতুন গাছ সৃষ্টি হচ্ছে। আর এই বর্ষায় বাগান বিলাসের কাটিং তো প্রায় সবাই লাগিয়েছে আশা করি। দেখো গাছগুলোতে নতুন কেমন পাতা এসছে। আর এইবার দেখাবো আমার সেই ছোট্ট চেরি গাছটা। প্রথম ফল হয়েছিল, এখন আর ফল হয়নি। এরপর আমার রয়েছে অ্যাডেনিয়াম বাগান, ছোট্ট একটা অ্যাডেনিয়াম বাগান। অ্যাডেনিয়ামগুলো সব একসাথে রেখেছি পরপর। প্রথমে দেখো রেখেছি একদম ছোট, তারপরে রয়েছে একটু বড়, তারপরে রয়েছে তার চেয়েও বড়। অর্থাৎ তোমরা যখন এরকম কোনো গাছ বসাবে, সব থেকে বড় গাছটা পিছনে দেবে, আর ছোট গাছগুলো রাখবে চোখের সামনে, যাতে সহজেই সেগুলোতে চোখ পড়ে। এটা হচ্ছে রোজ ক্যাকটাস। আর সামনে রয়েছে দুই ধরনের মিলি। দেখো, আমার সমস্ত গাছই কিন্তু প্লাস্টিকের কন্টেনারে বসানো, মানে যেই জিনিসগুলো আমরা ইউজ করি না সেই জায়গাগুলো আমি ফেলে না দিয়ে রিইউজ করি, অর্থাৎ গাছ বসিয়ে নিই। আর এই যে অ্যাডেনিয়ামের সয়েল মিক্স তো তোমরা দেখতেই পাচ্ছ। বালি চালার পর ফেলে দেওয়া কাঁকড়ের মধ্যে বসিয়েছি অ্যাডেনিয়াম গাছটা। সাথে রয়েছে কিছু ড্রাগন ফ্রুটের চারা। আর এই জায়গাটায় রয়েছে শুধু বর্ষা উপলক্ষে যেই গাছগুলোর চারা তৈরি করছি। বেশিরভাগ তো আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।